ওরা দাঙ্গা লাগে, ওরা তো সরে গেল। চেয়ারম্যান ছিল পাশে, চেয়ারম্যানের সামনে ঢিল পাথর জুড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে ইটপাটকেল ছুটছে উন্মত্ত জনতা। कुछ नहीं कर पा रहे, हम लोग के सामने मंदिर तोड़ दिया, हम लोग घर में कंस्टेंट 1.5 घंटा तक लकड़ी और भाला और क्या क्या लेके मारा। देखिए हम लोग सोचे बचेंगे नहीं, हम लोग को मार दिया जाएगा। 4 घंटे तक पत्थरबाजी वो लोग करते रहा कंटिन्यू। শুভ নববর্ষ, নতুন বছরে জমিয়ে মজা করেছেন নিশ্চয়। আপনি নিজে যখন কবজি ডুবিয়ে মাটন খাচ্ছিলেন, তখন 7 দিনের শিশুকে বুকে জড়িয়ে মা সোমা মাঝি পালিয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ ঘরগুলো পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। 7 দিনের বাচ্চার গায়ে সেটে গিয়েছে শরণার্থী তকমা। মায়ের সঙ্গে তাকেও পালিয়ে আসতে হয়েছে গঙ্গাপাড়ের বৈষ্ণবনগরে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলনে জ্বলছে মুর্শিদাবাদ, অশান্ত সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর থেকে জলঙ্গি। ওই যে আতঙ্কে সব বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, তার জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে না সারা জীবন, ওই জন্য সব পালিয়ে যাচ্ছে আগুন ধরে। পুলিশকে ফোন করছে, বারবার ফোন করছে, তা পুলিশ আসছে না, পুলিশ কোনো কাজই করছে না। 4-5 ঘন্টা ধরে এখানে আক্রমণ হয়েছে, যোগাযোগ করা যাচ্ছে না। মানুষ এইভাবে আতঙ্ক হয়ে আছে, কি করে আসবে? আর ভালোভাবে প্রোটেকশন না বলে তো বাড়ি আসতে পারছে না। শুধু সোমা মাঝি নন, অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় 500 জন। তাদের কি শুধু বাড়িঘর ভাঙচুর হয়েছে? না, তাদের বাড়িঘর ভাঙচুর করে পুরোটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ভাবতে পারছেন তাদের অবস্থা? সাধারণ মানুষ তিল তিল করে নিজেদের বাবুই পাখির বাসা বানায়, সেই সব কিছু জাস্ট শেষ হয়ে গেছে। বিএসএফ এর সাহায্যে কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসছেন তারা। হ্যাঁ, যেন এখানে একটা বিএসএফ ক্যাম্প বসানো হয়। হ্যাঁ, না তো আমরা থাকতে পারবো না, মেয়ে মানুষ, মেয়ে ভাই আমরা থাকছি, কি করে আমরা প্রাণটাকে বাঁচাবো? তা আমাদের ইজ্জত, মা বোনের ইজ্জত আমরা কি করে রক্ষা করব? এইটুকুনি অনুরোধ, যেন এখানে একটা বিএসএফ ক্যাম্প বসানো হয়। এখন তো আমার জীবনে ভয় চলে এলো, যে এই যে আমরা ঘুমিয়ে পড়ি, ছেলে আমার একলা দোকানে থাকে, কখন কোপ মেরে ছেনি মেরে কেটে কুটে চলে যাবে বাবা। বলেছেন যে সম্পত্তি বা যে কোনো জিনিসটা ক্ষতিপূরণ দেওয়া হবে, আর পূরণ দিবে। যদি আমাদের স্বামী ছেলে তাদেরকে যদি কেটে চলে যায়, তার তো আমি প্রাণটা ঘুরিয়ে পাবো না, আমি টাকা পয়সা ধন সম্পত্তি পাবো, আমি তো আমার স্বামী ছেলেকে সেটা ফিরিয়ে পাবো। তো শান্তি চাইছি। এখনো থমথম করছে মুর্শিদাবাদের ধুলিয়ানের রতনপুর এলাকা। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকান পাট বন্ধ হয়ে আছে। রাস্তায় এখনো পড়ে আছে পুলিশের ভাঙা গাড়ি। পুলিশের আশ্বাস মেলার পরে একটা মাত্র ওষুধের দোকান খুলেছে, সেই দোকানেও ভাঙচুর চালানো হয়েছিল। দোকান খুললেও এখনো রীতিমতো আতঙ্কে রয়েছেন দোকানের মালিক। রাত্রে ঘুম হয় না তো ভালো করে, আমরা তো সারা রাত জেগে থাকি। চোখ মুখ দেখে কি আপনারা বুঝতে পারেন না? চোখ মুখ দেখে কি বুঝতে পারছেন? হ্যাঁ, আবার তো হামলা করবে, ভুলে তো দিচ্ছে, আবার তো হামলা করবো আমরা। হ্যাঁ, আবার তো হামলা করবে ওরা। বাঁচান আপনারা, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। বলছি যে তোদের যতদিন বাপ আছে ততদিন তোরা বেঁচে থাকবি, বাপ চলে গেলে তোরা কি করবি? বাপ বলতে কাদেরকে বোঝাচ্ছে? বিএসএফদেরকে বলছে। বিএসএফ চাই, আমরা সারা জীবনের জন্য এখানে আমাদের বিএসএফ ক্যাম্প চাই। মানে বিএসএফ যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে না, তাছাড়া আপনাদের উপর আবার আক্রমণ করা হবে। হ্যাঁ, আবার আক্রমণ করে হুমকি দিচ্ছে আমাদেরকে। বলছে যতদিন তোদের বাপ বেঁচে আছে, তোর বাপ যতদিন আছে তোরা বেঁচে থাক, বাপ যতদিন চলে যাবে তারপরে তোদের উপর আবার আক্রমণ করবে। ঘটনার পর প্রায় কয়েকদিন কেটে গেছে, এখনো ওদের চোখে মুখে আতঙ্ক। রাতে চোখ বন্ধ করলেই মনে পড়ছে শনিবারের ঘটনার কথা। ওরা শামশেরগঞ্জের বেতবোনা গ্রামের মহিলা। ওদের অন্যায় এখন কি? এটাই যে ওরা ওখানে হিন্দু, তার মানে নিশ্চয়ই ওরা তাদের শত্রু, যারা বাড়ি ঘর দোকান সব জ্বালিয়ে দিল। আরে ওরা জানেই না যে ওয়াকফ আইন খায় না মাথায় দেয়। ওরা জানে হিন্দু মুসলিম ভাই ভাই একটা পরিবার, কিন্তু সেই পরিবারের সদস্যদের জন্যই যে এভাবে বাড়ি দোকান সব মুহূর্তে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে তা ভাবতেও পারেনি ওরা। সপ্তমী মণ্ডলরা। সপ্তমী জানিয়েছেন, কোলের সন্তানকে নিয়ে বসেছিলাম, হঠাৎ করেই
একদল যুবক ঢুকে ভাঙচুর চালাতে শুরু করলো, সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিল। শুধু সপ্তমীর বাড়িতেই নয়, স্থানীয় একের পর এক বাড়িতে আগুন জ্বলেছে দাউ দাউ করে, পুড়েছে মন্দির। এই অবস্থায় প্রাণ বাঁচাতে কোলের সন্তানকে নিয়ে দৌড় দেন তিনি। সপ্তমী বলছেন, পুলিশের সামনেই সব ঘটেছে, সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি। উল্টে পুলিশ বলছে, তোমরা লাঠি ধরো, নিজের জীবন নিজেরাই বাঁচাও, আমরা পারবো না। চোখের সামনে দেখলাম, পুলিশ চলে গেল। তো পাড়া জীবন বাঁচাবার জন্য আমার 3টা বাচ্চা গেলে চলেছে, আমার একটা বাচ্চা আর রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নাই। খুব এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। চাকরি হারার বিচার চাইলে পুলিশ লাঠি হাতে তেড়ে আসছে, মারছে। আর দাঙ্গার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষ সাহায্য চাইলে পুলিশ বলছে, না না আপনারাই লাঠি ধরুন। অদ্ভুত 21শে আইন চলছে জানো না সারা রাজ্যে। তবে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন সব ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে বৃহস্পতিবার ঘরছাড়াদের মুখে এলাকার কথা শুনে মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কথা প্রথমে জানান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যপালের প্রস্তাবিত মুর্শিদাবাদ সফরের কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে এখন ওই সফরে না যাওয়ার আবেদন করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি রাজ্যপালকে অনুরোধ করব আরো কয়েকটা দিন অপেক্ষা করে যান। আচ্ছা, কেন রাজ্যপালকে কয়েকদিন অপেক্ষা করার কথা বলছেন তিনি? তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমি রিকোয়েস্ট করব বাইরে থেকে এখন কেউ যাবেন না। আমিও তো যেতে পারতাম, যাইনি। আমি গেলে অন্যরাও যেতে চাইবেন। আমাদের মহিলা কমিশনের টিমও যেতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি এখনই যেতে হবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, ওখানে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, এখন কাজ কনফিডেন্স বিল্ডিং, সেই কাজ চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মুর্শিদাবাদে যাবেন বলেও জানিয়েছেন মমতা। তার বক্তব্য, ঠিক সময়ে যাব। কনফিডেন্স বিল্ডিং চলছে। সাধারণ মানুষের বাড়িঘর জ্বলে গেছে, জলের ট্যাঙ্কে বিষ মিশে রয়েছে, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা লুটপাট হয়ে গেছে, মানুষ সর্বশান্ত হয়ে কপাল চাপড়াচ্ছেন। আপনি বলছেন কনফিডেন্স বিল্ডিং চলছে, আপনি ঠিক সময়ে যাবেন। বাংলা তো শুনেছি নিজের মেয়েকেই চায়, সেই মেয়ে এখন এই দুরবস্থায় বাংলার সেই মানুষগুলোর কাছে যেতে চাইছে না কেন? সব পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি যাবেন, তারপর কি হাত নাড়বেন আর হাসি মুখে শুভনন্দন জানাবেন? যে মানুষগুলোর ঘর পুড়ে গেল, যার ঘরের লোক আহত হলো, যাকে নিজের ছোট বাচ্চাকে নিয়ে পালাতে হলো, তার কাছ থেকে আতঙ্কটা মুছে দিতে পারবেন? যা নষ্ট হয়ে গেল সেগুলো ফিরিয়ে দিতে পারবেন? যাকে শুভ নববর্ষ আপনাকেও। আপনি শান্তিতে থাকুন, সাধারণ মানুষ মরে মরুক, তাতে আর আপনার কি?